চুয়াডাঙ্গা জেলায় জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনের তীব্র সংকটে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সরকারি হাসপাতাল ও বেসরকারি ফার্মেসি কোথাও প্রয়োজনীয় এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। ফলে কুকুর, বিড়াল সহ বিভিন্ন প্রাণীর কামড়ে আহত রোগীরা সময়মতো চিকিৎসা নিতে পারছেন না। এতে তাদের জীবন নিয়ে বাড়ছে উদ্বেগ ও অনিশ্চয়তা। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, গেল 21 ডিসেম্বর হাসপাতালের র্যাবিশ ভ্যাকসিনের মজুদ সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। এরপর প্রায় 18 দিন পার হলেও নতুন করে কোনো ভ্যাকসিন সরবরাহ আসেনি। কবে নাগাদ ভ্যাকসিন পাওয়া যাবে সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য দিতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে জেলার একমাত্র সরকারি হাসপাতালের জরুরি জলাতঙ্ক প্রতিরোধ কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। সদর হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত র্যাবিশ ভ্যাকসিন বিতরণ কক্ষে প্রতিদিনই বিভিন্ন বয়সী রোগী এবং তাদের স্বজনরা ভিড় করছেন। কিন্তু ভ্যাকসিন না থাকায় চিকিৎসা না নিয়ে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে সবাইকে। এই বিষয়ে চুয়াডাঙ্গা জেলার সিভিল সার্জন ডাক্তার হাদি জিয়াউদ্দিন আহমেদ বলেন, বেসরকারি কোম্পানিগুলোর উৎপাদন সক্ষমতা তুলনামূলক কম, অথচ চাহিদা রয়েছে। ফলে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে। কুকুরে কামড়েছে, ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, হসপিটাল তো দিচ্ছে না। ও দোকানে প্রায় 20টা দোকান মেরেছে, তাও পাওয়া যাচ্ছে না। কিন্তু আজকেও ঘুরছি, তাও পাচ্ছিনি। এখন কি করনি, কোনো জায়গায় পাইনি। 20টা দোকান মারা হয়ে গেছে চুয়াডাঙ্গায়। আমি হাসপাতালে এসেছিলাম, ফার্মেসিতে গিয়েছি, সবাই বলছে যে ভ্যাকসিন নাই ও সাপ্লাই হচ্ছে না। ভ্যাকসিন আমরা নিয়মিত কাস্টমার আসছে, কিন্তু আমরা দিতে পারছি না, কারণ ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই নেই। আমরা নিয়মিত কোম্পানিকে অর্ডার দিচ্ছি, কোম্পানি বলছে এটা র মেটেরিয়াল সাপ্লাই নেই, এটা বিদেশ থেকে আমরা র মেটেরিয়ালস নিয়ে আসি, কিন্তু এটা পর্যাপ্ত র মেটেরিয়াল সাপ্লাই না থাকার কারণে তারা আমাদেরকে পর্যাপ্ত দিতে পারছে না। এতদিন আমরা এই ভ্যাকসিন দিয়ে আসছিলাম, কিন্তু সম্প্রতি আমরা এই সরকারিভাবে এই ভ্যাকসিনগুলো পাচ্ছি না এবং ইতিমধ্যে দেশে ভ্যাকসিনের অনেক চাহিদাও বেড়ে গেছে। বিশেষত আমরা দেখছি যে কুকুরের কামড় সেটা সারা বছর যেভাবে ওরকমই আছে, কিন্তু ইদানিং মানুষ বিড়াল অনেক পুষছে এবং বিড়ালে আঁচড় বা কামড়ের ফলেও প্রতিনিয়ত এখানে অনেক ভ্যাকসিন প্রয়োজন। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।